আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান এটাই আমাদের সবকিছুর মূল। জীবন, মৃত্যু, জান্নাত, জাহান্নাম সবকিছুর মীমাংসা হয় এই এক শব্দে। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় না জেনেই এমন কিছু কাজ করে ফেলি যা সরাসরি আমাদের ঈমানকে ভেঙে ফেলে। এই কারণেই জানা জরুরি কোন কাজগুলো আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়, যেন আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি। চলুন সংক্ষেপে জেনে নিই ঈমান ভঙ্গের 10টি মারাত্মক কারণ। আল্লাহর সাথে শিরক করা। শিরক হচ্ছে সর্ববৃহৎ গুনাহ। আল্লাহর সত্তা, গুণ, ইবাদত এসবের ক্ষেত্রে কাউকে অংশীদার করা ঈমান ধ্বংস করে দেয়। আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। কোনো মৃত ব্যক্তি, পীর বা ফেরেশতাকে দোয়ার মাধ্যম ভাবা বা তাদের মাধ্যমে আল্লাহর কাছে নৈকট্য চাওয়া শিরক। এর দ্বারাও ঈমান নষ্ট হয়ে যায়। মুশরিকদের কাফির মনে না করা অথবা তাদের ধর্মকে সঠিক ভাবা। যারা স্পষ্ট কুফরি করে তাদেরকে কাফির বলতে দ্বিধা করা অথবা তাদের ধর্মকে সঠিক বলা ঈমান নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ব্যতীত অন্য জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা। ইসলামের পরিবর্তে কোনো আইন, দর্শন বা আদর্শকে উত্তম ভাবলে তা কুফরি হয়ে যায়। ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ রাখা। ইসলামের কোনো বিষয় যেমন পর্দা, জিহাদ, শরিয়া অপছন্দ করা মানেই তা প্রত্যাখ্যান করা। দ্বীনের বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করা। ইসলামের যে কোনো বিষয়, সুন্নাহ বা কোরআন নিয়ে হাসি তামাশা করা সরাসরি ঈমান ভঙ্গকারী কাজ। জাদু করা বা জাদুতে বিশ্বাস রাখা। জাদু করা, জাদু শেখা বা বিশ্বাস করা কুফরি এবং ইসলামের বাইরে যাওয়ার অন্যতম পন্থা। মুশরিকদেরকে মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করা। ইসলাম বিদ্বেষী কাফেরদের সাহায্য করা, মুসলিমদের ক্ষতি করা ঈমান হানিকারক। কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করা। কোনো পীর বা অলি বা ইমামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মর্যাদাবান ভাবা ঈমানের জন্য হুমকি। ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়া। ইসলামের কোনো বিষয় অস্বীকার করা, নামাজ ছেড়ে দেয়া, ধর্মীয় দায়িত্ব বর্জন করা এগুলো মুখ ফিরিয়ে নেয়ার বহিঃপ্রকাশ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান। এটাকে রক্ষা করা মানেই জান্নাতের পথকে আগলে রাখা। তাই চলুন সচেতন হই, এই ভুলগুলো যেন আমাদের থেকে ঈমান কেড়ে না নেয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন, সঠিক আকীদায় মৃত্যু দান করুন এবং ঈমানের সঙ্গে আমাদের সফর শেষ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।